হ্যালো বন্ধুরা, 2025-এ তোমরা যারা ভালো জব করতে চাও, তাহলে তোমাদের জন্য অনেক বড় সুখবর। হ্যাঁ, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিসিস ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যেখানেতে 2025 সালের বাম্পার ভ্যাকেন্সি রয়েছে। এবার তাহলে আমরা সরাসরি মেন নোটিফিকেশানে চলে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসি আন্ডার অ্যাপ্রেন্টিসি অ্যাক্টস 1961। তাহলে এখানে তোমাদের জন্য অ্যাপ্রেন্টিসি চালু হয়ে গেছে, যেটা ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 19 ফেব্রুয়ারি 2025 থেকে, যেটা চলবে 5 ফেব্রুয়ারি 2025। তোমাদের এখানে ফর্ম ফিল আপটা 19 তারিখ থেকে চালু হয়ে গেছে এবং তোমরা সামনের 5 তারিখ অবধি ফর্মটা ফিল আপ করতে হবে। যারা এখনও ফর্মটা ফিল আপ করেনি তারা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবে। তোমাদের ফর্মটা ফিল আপ করতে গেলে সম্পূর্ণ নোটিফিকেশান এবং ডিটেলসগুলো জানতে হবে। তার জন্য তোমাদের সকলকে ভিডিওটা ভালো করে দেখতে হবে। তোমরা এখানে ভিডিওটার মাধ্যমে জানতে পারবে যে তোমাদের জন্য সিলেকশান প্রসেস, কীভাবে ফর্ম ফিল আপ করবে, আরও বিভিন্ন তথ্য। ভিডিওটার প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবে, যাতে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছয়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির খবর তো বাংলায় জানানো হয়। এবার তাহলে ইউনিয়ন ব্যাংকের অ্যাপ্রেন্টিসির সমস্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশান থেকে জেনে নেওয়া যাক। তোমাদের এখানে যে অ্যাপ্রেন্টিসিটা চালু হয়েছে সেটার নোটিফিকেশান তোমরা এই দুটো অফিসিয়াল লিঙ্কে পেয়ে যাবে। এখানে যে ফর্মটা চালু করা হয়েছে সেটার প্রত্যেকটা রাজ্যেতেই ভ্যাকেন্সি আছে, তাই জন্য এখানে দেওয়া আছে যে যার নিজস্ব রাজ্যতেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, আদার্স কোনো রাজ্যের ক্ষেত্রে নয়। এবং তোমরা এখানে যখন ফর্মটা অ্যাপ্লাই করবে তখন তোমাদের এখানেতে সমস্ত ফর্ম ফিল আপের সাথে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে। নিচে তোমাদের এখানে স্টেট ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি, এজ রিল্যাক্সেশন, এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে টোটাল ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 78টা। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। ইউআরএ ভ্যাকেন্সি আছে 34টা, এসসিতে ভ্যাকেন্সি আছে 17টা, এসটিতে ভ্যাকেন্সি আছে 3টে, ওবিসিতে ভ্যাকেন্সি আছে 17টা এবং ইডাব্লিউএসে ভ্যাকেন্সি আছে 7টা। তাহলে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে 8টা। পরবর্তী তোমাদের এখানে দেওয়া আছে এজ। তাহলে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, যেটা মিনিমাম তোমাদের বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর। সে ডেটটা হতে হবে 1 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী। পাশাপাশি তোমাদের কাস্ট ওয়াইজও এজ রিল্যাক্সেশন আছে। এসসি অথবা এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় এবং পিডি ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড় আছে এখানে। এবং তোমাদের এখানে পরবর্তী স্টেপে আছে এডুকেশান কোয়ালিফিকেশান। তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। তাহলে তোমাদের এখানে নিজস্ব স্টেটে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। পরবর্তী ধাপে তোমাদের দেওয়া আছে জব প্রোফাইল বাই ট্রেনিং প্রোফাইল। দিস ইজ এ ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড শুড নট বি কনস্টিটিউট অ্যাজ এনি সর্টস অফ অফার অফ এমপ্লয়মেন্ট। প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেট এঙ্গেজ দ্য অ্যাপ্রেন্টিসি নট বি ট্রিটেড এমপ্লয়িজ। মানে তোমাদের যে ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু এখানেতে অ্যাপ্রেন্টিস হিসেবেই অ্যাপ্লাই হবে, কোনো রকম এমপ্লয় হিসেবে এখানে কিন্তু ব্যাংকের তরফ থেকে তোমরা সুযোগ সুবিধা কিছুই পাবে না। এর পরবর্তী স্টেজে তাহলে আছে ডিউরিং অফ ট্রেনিং টাইম। তোমাদের এখানে ট্রেনিং টাইম দেওয়া আছে 1 বছরের। তোমরা এখান থেকে শুধুমাত্র স্টাইপেন্ড বা বেনিফিট হিসেবে কী কীভাবে দেখে নিই। তোমরা এখানে স্টাইপেন্ড বা বেনিফিট হিসেবে পাবে মাসে তোমাদের এখান থেকে 15,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এর পরবর্তী ধাপে আছে সিলেকশান প্রসেস। তাহলে তোমাদের এখানে সিলেকশান প্রসেস হচ্ছে যারা অ্যাপ্লাই করবে এবং এক্সাম ফিস পেমেন্ট করার পরই তোমাদের জন্য নেক্সট স্টেজে যাবে। তাহলে তোমাদের এখানে অনলাইন টেস্টে থাকবে জেনারেল বাই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ বাই রিজনিং, আর থাকবে কম্পিউটার নলেজ। তোমাদের এখানে টোটাল 4টে সাবজেক্টে 25 নাম্বার করে এক্সাম হবে এবং তোমাদের এখানে টোটাল 100 নাম্বার মার্কস থাকবে। তোমাদের এখানে টোটাল এক্সামটার জন্য টাইম থাকবে 60 মিনিট। এর পরবর্তী ধাপে তোমাদের জন্য আছে নলেজ অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তাদের জন্য রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং
সেই লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি হতে হবে। এবং তোমাদের বলা আছে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবে তার 10 এবং 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট সমস্ত কিছু সেখানে দিতে হবে। এবং সেখানে তোমাদের জন্য পার্সোনাল ইন্টারাকশানও হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। যারা লোকাল থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ রিডিং, রাইটিং, স্পিকিং সমস্ত কিছু নিয়ে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। তোমরা যদি সেগুলো সম্পর্কে প্রপার না জানো তাহলে তোমাদের কিন্তু সেখান থেকে ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হতে পারে। তোমাদের এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশানটাও লাগবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট প্রুফ অর্থাৎ মেডিকেল ফিটনেস একটা সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে। এবং তোমাদের এখানে তার পরবর্তী স্টেজে আছে ফাইনাল সিলেকশান উইল বি সাবজেক্ট টু, মানে তোমাদের এখানে ফাইনাল সিলেকশান পেতে গেলে কী কী জিনিসপত্র লাগবে। এখানে ফার্স্টে যেটা বলা আছে ব্যাংকের তরফ থেকে যে কাট অফ মার্কটা আসবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট রেডি হবে। তার পরবর্তী স্টেজে বলা হয় তোমাদের স্যাটিসফ্যাকশন ভেরিফিকেশন, মানে তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশন, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশান করা হবে। এবং তারপরে তোমাদের এখানে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেটও প্রোভাইড করতে হবে। তার পরবর্তী ধাপে তোমাদের আছে অ্যাসাইনমেন্ট অ্যান্ড সার্টিফিকেশান। তাহলে তোমাদের জন্য অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিংটা হবে, ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সকলকে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। নেক্সট দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন, নো আদার মোড অ্যাপ্লিকেশান বিফোর অ্যাকসেপ্ট। তাহলে তোমাদের এখানে সম্পূর্ণ ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এর পরবর্তী আছে তোমাদের গাইডলাইন্স অফ ফিলিং অ্যাপ্লিকেশান পেমেন্ট ফিস। তাহলে তোমরা যারা ফর্মটা ফিল আপ করবে তাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এখানে এসে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে। ফার্স্ট তোমাদেরকে এখানে NATS পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তোমাদের এখানে NATS-এ লগ ইন করে ব্যাংকের পোর্টালে গিয়ে সেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসের ফর্মটা ফিল আপ করতে হবে। এর পরবর্তী তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের ফর্মটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তাদেরকে BFSI SSCর তরফ থেকে একটা ইমেল আসবে। তোমাদের এখানে সকলকে পেমেন্টটা কিন্তু করতে হয়, পেমেন্ট না করলে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশানটা আসবে না। এই জিনিসটা কিন্তু তোমাদের সকলকে মাথায় রাখতে হবে। আমরা দেখে নিই ফিস কত আছে। এখানে ফিস ইন্টিমেশন চার্জ আছে জেনারেল বা ওবিসিদের জন্য 800 টাকা, অল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা, ST বা SCদের জন্য 600 টাকা এবং যারা PWBD ক্যান্ডিডেট হবে তাদের জন্য 400 টাকা এখানে পেমেন্ট ফিস আছে। তাহলে এখানে তার পরবর্তী ধাপে আছে অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশান। তাহলে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা পেমেন্ট কমপ্লিট করে দেবে তাদেরকে BFSI SSCর তরফ থেকে একটা ইমেলের নোটিফিকেশান আসবে এবং সেখানে তোমাদের জন্য এক্সামের ডেট এবং টাইম উল্লেখ করে দেওয়া থাকবে। সেখানেতেই তোমাদের ক্যান্ডিডেটদের সেখানে নিজেদের ক্যামেরা, ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোন ইউজ করে সেই এক্সামটা দিতে হবে। হ্যাঁ, তোমাদের এই এক্সামটা নিজেদের ঘরে বসে দিতে হবে। সেই এক্সামটা তোমাদের নিজস্ব ফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেই দিতে হবে। এবং তোমাদের সকল ক্যান্ডিডেটদের এই এক্সামের পোর্টালেতেই তোমাদের যে আইডি প্রুফ আছে সেই আইডি প্রুফটা এখানে দিতে হবে। এবং তোমরা যখন এক্সাম দেবে তোমাদের কিন্তু আশেপাশে কেউ থাকলে হবে না, একমাত্র যারা PWBD ক্যান্ডিডেট হবে তাদেরই আশপাশে কিন্তু কোনো একজন থাকতে পারে। তাছাড়া আদার্স যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দেবে তাদের আশেপাশে কিন্তু কাউকে থাকলে চলবে না। পরের ধাপে আছে অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অফ মিস্টেক। তাহলে তোমরা যারা ফর্মটা ফিল আপ করবে সেগুলো একটু সাবধানে ফিল আপ করে। তোমাদের যদি এখানে কোনো রকম ভুল থাকে অথবা কোনো ভুল ডকুমেন্ট সাবমিট করে থাকো তাহলে তোমাদের কিন্তু এখানে পুরোপুরি ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে পরের ধাপে রেজাল্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করবে তাদের এই যে www.union-bank-এর এই অফিসিয়াল ওয়েবসাইটে তাদের জন্য শর্ট লিস্টেড দেওয়া হবে। কেনি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন কোন স্টেটে কতগুলো করে সিট দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে 5টা জেলাতে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 1 হচ্ছে পশ্চিম বর্ধমান, 2 হচ্ছে কলকাতা, 3 নর্থ 24 পরগনা, আর হুগলি আর দার্জিলিং। টোটাল এই 5টা জেলাতে টোটাল 78টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তাহলে আজকের এই ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা সকলের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।